আলো আর আনন্দের উৎসব দীপাবলি, কিন্তু এই উৎসবেরই অন্য এক দিক ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। বাজির দাপটে বহরমপুর শহরে বাতাসে বেড়েছে বিষ। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছুঁয়েছে 192। 18 অক্টোবর বায়ুর গুণমান সূচক ছিল সর্বোচ্চ 169। 21 অক্টোবর সেই সংখ্যাটা বেড়ে হয় 192। 22 অক্টোবর 132। কখনো সর্বাধিক, কখনো মাঝারি। বিপদের সংকেত। এতে মানুষের পাশাপাশি সমস্যা বেড়েছে কুকুরদেরও। রাস্তাঘাটে ঘুরে বেড়ানো পথ কুকুর হোক বা বাড়ির পোষ্য, বাজির শব্দে কেঁপে উঠছে তাদের প্রাণ। বিষাক্ত ধোঁয়ায় ভরে উঠছে বাতাস, আর তার মধ্যেই লুকোবার জায়গা খুঁজে বেড়াচ্ছে ওরা। প্রশাসনের তরফে এবং স্বেচ্ছাসেবী সংস্থাদের তরফে যেমন নজর করা উচিত, তেমনি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জায়গা থেকে এটা ভাবা উচিত যে আমরা সামান্য একটা সিগারেটের ছ্যাঁকা সহ্য করতে পারি না, সেখানে একটা অবলা প্রাণী যে কথা বলতে পারে না, যে সাহায্য চাইতে পারে না, তার গায়ের ওপর বাজি পোড়ানোটা কতটা স্বাস্থ্যকর বা কতটা রুচিকর। বহরমপুর শহরে রাস্তাঘাট, বাজার থেকে অলিগলি সর্বত্র এখন আতঙ্কগ্রস্ত পথকুকুরদের ছোটাছুটি। বাজির আওয়াজ ও ধোঁয়া ওদের নার্ভাস সিস্টেমের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলে। অনেক সময় ওরা পালাতে গিয়ে দুর্ঘটনার শিকারও হয়। ট্রাফিকরা যেখানে দাঁড়ায়, সেই যে গোল ইয়েটা, তার ভিতরে 3টে কুকুর ঢুকে গিয়ে কুচিমুচি হয়ে তিনজনের গায়ের উপরে লাগে শুয়ে আছে, ভয়ে একদম ওরকমভাবে হয়ে আছে। কেন? তার কারণ অবশ্যই যে তারা এই এত আওয়াজ বা এত কিছু তারা নিতে পারছে না, সেই জন্যই অবশ্যই তারা ভালো নেই, এবং সেটা আমাদের সেই সেন্সিটিভিটিটা আমাদের অবশ্যই থাকা দরকার। যেখানে মানুষ উৎসবের আলোয় মেতে ওঠে, সেখানে পথকুকুরদের জন্য রাতটা হয়ে ওঠে ভয়ের। বহু প্রাণীপ্রেমী সংগঠন রাতে আশ্রয় দেয়, খাবার দেয়, কিন্তু সংখ্যায় তারা হাতে গোনা। কিন্তু আমাদের যদি সচেতনতা না আসে, সাধারণ লোকের যদি সচেতন না হয়, তাহলে মনে হয় যে এই জিনিসটা কমবে না, দিন দিন হয়তো বৃদ্ধি পাবে। আমরা আনন্দ করতে গিয়ে আরেকজনের দুঃখ হচ্ছে, কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছি, এটা কাম্য। বিজ্ঞান কর্মীদের মতে শুধু শব্দ নয়, বাজির রাসায়নিক ধোঁয়াও মারাত্মক। এতে সালফার, সীসা, নাইট্রেটের মতো ক্ষতিকারক উপাদান থাকে, যা শ্বাসকষ্ট, চোখের জ্বালা ও চর্মরোগের কারণও হয় মানুষের মতোই প্রাণীদের ক্ষেত্রেও। অথচ উৎসবের আনন্দে সেই কথাই আমরা ভুলে যাই। আমরা সচেতন হচ্ছি না, আমাদের সহমর্মিতা কম। আমরা কখনোই ভাবছি না যে আমার আনন্দের জন্য আমার বাড়ির পাশে একটা বৃদ্ধ আছে, একটা অসুস্থ আছে, কোনো শিশু আছে, আরো এত পশু পাখিরা আছে আমার চারপাশে। আমার এই শব্দে, এই আলোতে তাদের কষ্ট হচ্ছে, তারা সারা রাত ঘুমোতে পারছে না, তারা চমকে উঠছে, তাদের হার্টবিট বেড়ে যাচ্ছে। এইগুলো আমরা ভাবছি না, আমরা শুধু নিজের আনন্দটুকুর কথা ভাবছি। আমাদের সামান্য আনন্দ কিন্তু এদের ক্ষেত্রে অনেক সময় প্রাণঘাতীও হতে পারে। আনন্দ মানে শুধু নিজেকে নয়, চারপাশের প্রতিটি জীবকেও অন্তর্ভুক্ত করা। কারণ এই পৃথিবী শুধু মানুষের নয়, অবলা প্রাণীদেরও। ওদেরও সমান অধিকার রয়েছে বেঁচে থাকার, নিঃশ্বাস নেওয়ার। কবে বুঝবো আমরা? প্রশ্ন থাকছেই। স্পেশাল রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।